বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটা জিনিস শেয়ার করতে চাই আপনাদের সাথে। সেটা হলো, এই স্থাপনাটা নির্মাণ হচ্ছে গড়াশিন উত্তরপাড়া গ্রামে, আটিয়া ইউনিয়নে। এটা স্থাপনাটা যেখানে, সেখানে দেখেন যে প্রাকৃতিক পরিবেশটা আসলে কতটা সুন্দর। ঠিক এইরকম একটা অজপাড়া গায়ে এত সুন্দর দৃষ্টিনন্দন একটা স্থাপনা তৈরি হবে, এটা আসলে কল্পনা করা খুব কঠিন। একান্তই বিলাসী মানুষজন এবং যারা সমাজের প্রতি, দেশের প্রতি বা নিজের মাটির প্রতি দায়িত্বশীল, তারা এরকম ইনভেস্ট করতে পারে। তা আমার ধারণা যে এই স্থাপনাটা যিনি করছেন তিনি নিঃসন্দেহে একজন বড় হৃদয়ের মানুষ। যতটুকু জানতে পেরেছি, হাজী ইসমাইল হোসেন উনি প্রফেসর ছিলেন। ওনার ছেলে, উনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং বাংলাদেশের অনেক স্বনামধন্য একটা কোম্পানির ফিনান্সিয়াল অনেক বড় একটা পোস্টে চাকরি করেন। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। উনি এই স্থাপনাটা তৈরি করে দিচ্ছেন। আমি যতটুকু শুনেছি, এটা একটা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স হবে, যেখানে বাচ্চাদের পড়াশোনা এবং ধর্মীয় ইসলাম ধর্ম সম্পর্কে এখানে গবেষণা বা পড়াশোনা বা রিসার্চ, কোরআন রিসার্চ, এইগুলো হবে। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ এবং ভালো একটা বিনিয়োগ আমি বলবো সমাজের জন্য। আমি আবারও মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন, আরও ভালো কিছু করার কথা চিন্তা। আর এটা হচ্ছে ওনার বাড়ি, বলতে পারেন গ্রামের বাড়ি। ওনার নিঃসন্দেহে মানসিকতা অনেক সুন্দর, যে কারণে ওনার ভেতর থেকে দৃষ্টিনন্দন বিষয়গুলোই বেরিয়ে আসছে এবং এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান হবে। আল্লাহ তাআলা এই ধর্মীয় প্রতিষ্ঠানকে কবুল করুন। ধন্যবাদ সবাইকে। শুধুমাত্র শেষ, আসলে প্রাকৃতিক পরিবেশটা এখানে কতটা সুন্দর এবং মনোরম এবং পরিচ্ছন্ন, এখানকার বাতাসটা কতটা পরিষ্কার তা বোঝানোর জন্য একটু আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশটা সেটা দেখানোর চেষ্টা করতেছি। আসলে আমাদের বাংলাদেশটা কত সুন্দর। আর এখানে আসলে আজকে আসার কোনো উদ্দেশ্যই ছিল না, কাজে বের হয়েছিলাম। রাস্তা দিয়ে যেতে যেতে দেখি যে এত সুন্দর দৃষ্টিনন্দন একটা স্থাপনা তৈরি হচ্ছে, তাই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম এবং আমি এতটাই মুগ্ধ হলাম যে কখনোই ভিডিও করি না বা এই টাইপের কন্টেন্ট আমি করি না। আমি বাধ্য হলাম, আমার মন খুব টানলো। জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে। ইনশাল্লাহ ভালো থাকবেন। এই প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে এই প্রতিষ্ঠানটা, তাদের কবুল করেন। আসসালামু আলাইকুম।